টর্চ অফ বাইবেল এই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গড ব্লেস ইউ। আজকে আমরা দেখব মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 11 এবং 12 পদ। এখানে লেখা আছে, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে, নির্যাতন করে ও মিথ্যা অভিযোগে তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। উল্লসিত হয়েও আনন্দ করো, কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ পূর্বে ভাববাদীদেরও তারা একই উপায়ে নির্যাতন করত। আজকে প্রচারিত হবে, আপনি যিশুর জন্য নির্যাতিত হবেন, যিশুর জন্য আপনি কষ্ট ভোগ করবেন। 1 নাম্বার পয়েন্টে যদি আমরা দেখি, আমরা নির্যাতন বা নিপীড়নের অর্থ কি আমরা দেখি বাইবেল থেকে, বাইবেল অনুযায়ী দেখি যে খ্রিস্টে বিশ্বাস করার কারণে, অর্থাৎ যীশু খ্রিস্টকে বিশ্বাস করার কারণে যদি আপনার অপমানিত হতে হয়, কষ্ট দেয় বা আপনার নামে মিথ্যা কথা বলে, আপনার সেটাই হচ্ছে অত্যাচার। যিশুর জন্য অত্যাচার বা খ্রিস্টের জন্য অত্যাচার বা নিপীড়ন। এটি কেবল শারীরিক বিষয় নয়, এটি মানসিকভাবে, সামাজিকভাবে, এমনকি আর্থিকভাবেও হতে পারে এই অত্যাচার। 2 নম্বর পয়েন্ট আমরা দেখি যে যিশুর প্রতিশ্রুতি, ধন্য তোমরা। যিশু বলেন, ধন্য তোমরা অর্থাৎ আশীর্বাদ প্রাপ্ত তারা যারা এইসব সহ্য করে, অর্থাৎ অত্যাচার, মানুষের গালাগালি, মানুষের মিথ্যা অপবাদ, হতে পারে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সামাজিকভাবে, শারীরিকভাবে, মেন্টালি ভাবে। কিন্তু যিশু বলেছেন, ধন্য তোমরা। পৃথিবীর দৃষ্টিতে এটি দুর্ভাগ্য হতে পারে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তা মহিমাপূর্ণ এবং আশীর্বাদ প্রাপ্ত। আমরা দ্বিতীয় করিন্থীয় 4:17 লেখা আছে, কারণ আমাদের এই মানব সাময়িক হালকা কষ্ট আমাদের জন্য এক চিরস্থায়ী পরিপূর্ণ গৌরব প্রস্তুত করছে। অর্থাৎ আপনি যিশুর জন্য যখন অত্যাচারিত হচ্ছেন, যিশুর জন্য যখন অপমানিত হচ্ছেন, যিশু খ্রিস্টের জন্য আপনাকে অপবাদ দিচ্ছে, মনে রাখবেন স্বর্গে আপনার জন্য পুরস্কার প্রচুর রয়েছে। আমেন, হালেলুয়া। 3 নম্বরে আমরা দেখি যে কেন আনন্দ করা উচিত এই অত্যাচারের সময় বা নিপীড়নের সময়। কারণ আমরা জানি, আমরা যে বিশ্বাস করি যে সত্যের মধ্যে আছি, তা সত্য। এবং যীশু খ্রিস্ট বলেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমাদের ভোগান্তি বৃথা যাবে না, আমাদের কষ্ট হচ্ছে, নির্যাতন হচ্ছে, এটা বৃথা যাবে না, এর ফল আমরা অবশ্যই পাবো। স্বর্গে আমাদের জন্য এক পুরস্কার সংরক্ষিত আছে। আমেন, হালেলুয়া। স্বর্গে আমাদের জন্য পুরস্কার রয়েছে। আপনি যে এই জগতে নির্যাতিত হচ্ছেন বা এই জগতে আপনি কষ্টের মধ্যে আছেন তা নয়, স্বর্গে আপনার জন্য মহান পুরস্কার উপস্থিত আছে, জায়গা রয়েছে আপনার জন্য। সুতরাং তার জন্য বাইবেল বলে, প্রথম পিতর 4:14 যদি তোমরা খ্রিস্টের নামে অপমানিত হও, তবে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের গৌরবের আত্মা তোমাদের উপরে বিরাজ করে। আমেন। আপনি যদি ঈশ্বর বাক্যের জন্য ক্ষুধার্ত হয়ে থাকেন, পিপাসিত হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনার একটা শেয়ারে আরও হাজারজন মানুষ ঈশ্বরের বাক্য শুনতে পারবে। আমেন। 4 নম্বর বিষয় দিকে, ঐতিহাসিক প্রমাণ। বাবুবাদীরা বা যিশু বলেন, আমাদের মতো বাবুবাদীরাও নির্যাতন করা হয়েছিল। অর্থাৎ ঈশ্বর যাদেরকে বাবুবাদী হিসাবে বা নবী হিসাবে পাঠিয়েছেন, তাদেরকেও মানুষ সেভাবে অত্যাচার করত। তাহলে আমাকে আপনাকে একইভাবে প্রভু যীশু খ্রিস্টের জন্য অত্যাচার করবে, ঈশ্বরের কাজ করার জন্য অত্যাচার করবে, শয়তান আপনার পিছনে লেগে থাকবে। তার জন্য বলে, যিশু বলে, আমাদের মতো বাবুবাদীরাও নির্যাতন করেছিল। যেমন জিরোমিও, তার কথা কেউ শুনতে চায়নি, তাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল। এলিও, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এই সমস্ত ভাববাদী ঈশ্বরের পক্ষে দাঁড়িয়েছিলেন, এবং আমরাও সেই ধারাবাহিকতায় আছি, আমরাও সেই ভাববাদীদের মতো ঈশ্বরের পক্ষে আছি। মনে রাখবেন, যখন আমাদেরকে অত্যাচার করছে, নির্যাতন করছে, মিথ্যা কথা বলছে, তখন আমরা আশীর্বাদ প্রাপ্ত আরো বেশি হব। আমরা সাহস হারাবো না। আমাদের খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা, আমরা যদি খ্রিস্টের জন্য কষ্ট পাই, তবে আমরা এক মহিমান্বিত উত্তরাধিকারের অংশীদার হই। সুতরাং ভয় করো না, ক্লান্ত হও না, বরং আনন্দ করো, কারণ যার জন্য আমরা কষ্ট পাচ্ছি, তিনি আমাদের জন্য এক অনন্ত মহিমা, অনন্ত জীবনের পথ প্রস্তুত করে রেখেছেন, অনন্ত জীবন দেওয়ার জন্য আমাদের জন্য প্রস্তুত আছেন। রোমিও 8:18 আছে, আমি মনে করি এই বর্তমান সময়ের কষ্ট সমূহ ভবিষ্যতের
সেই গৌরবের তুলনায় কিছুই নয় যা আমাদের মাঝে প্রকাশিত হবে। আমেন। আমরা যে এই পৃথিবীতে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এটা কিছুই নয়, কিন্তু আমাদের জন্য স্বর্গে যে একটা আনন্দ, একটা উল্লাস রয়েছে, সেটার জন্য আমরা অপেক্ষা করবো। এই জগতের কষ্ট আমাদের জন্য কিছুই না। আমরা প্রার্থনা করতে পারি, হে প্রভু, তুমি তুমি যাদের জন্য নির্যাতিত হতে হয় তাদের শক্তি দাও। তুমি তুমি আমাদের হৃদয় আনন্দে পূর্ণ করো, যেন আমরা জেনেও হাসতে পারি যে আমাদের পুরস্কার তোমার কাছে আছে। প্রার্থনা করতে হবে। আমরা আমরা জগতে অত্যাচারের মধ্যে আছি, নির্যাতনের মধ্যে আছি, খারাপ পরিস্থিতির মধ্যে আছি, তারপর আমাদের আনন্দ যেন পূর্ণ করে ঈশ্বর। কারণ স্বর্গে আমাদের জন্য মহান অট্টালিকা, মহান জায়গা, মহান পুরস্কার আমাদের জন্য ওয়েট করছেন। ঈশ্বর দাঁড়িয়ে আছেন, প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য দাঁড়িয়ে আছেন। যীশু খ্রিস্ট বলেছেন, ধন্য। থ্যাংক ইউ।